পাকুর গাছের ভিতরে অদ্ভুত এক সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের ভিতরে রয়েছে মাজার শরীফ। মাজার শরীফের ভিতরে আরেকটি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গ দিয়ে 12 জন আউলিয়া গায়েব হয়ে যান। বলছিলাম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আউলিয়াপুর গ্রামের 12 আউলিয়া দরবার শরীফের কথা। এটাই সেই প্রাচীন ভূমি, যাকে একসময় বলা হতো চন্দ্রদ্বীপ। আর এখানে এসেছিলেন রহস্যময় গেরা 12 জন আউলিয়া, যাদের অলৌকিক কাহিনী আজ স্থানীয় মানুষদের মুখে মুখে। জনশ্রুতি আছে এই পাকুর গাছের ভিতরেই বসবাস করে নানা প্রজাতির সাপ, আর গাছের উপরে সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গে বসবাস করে চিতাবাঘ, যা সবাই দেখতে পায় না। 12 জন আউলিয়া এসে আবার গায়েব হওয়ার কারণ, তারা এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য। সেই সুবাদে চন্দ্রদ্বীপের রাজা তাদেরকে পাঠায় উপহার। কিছুদিন যেতে বা না যেতেই সেই উপহার আবার ফেরত চাইলেন চন্দ্রদ্বীপের রাজা। উপহার ফেরত চাওয়ার কারণে অপমানিত হন 12 জন আউলিয়া। মাজারের ভিতরে ছোট্ট একটি সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গের ভিতরে 12 জন আউলিয়া বলতে লাগলো, উঠি হায় বেইমানের উপহার, উঠি হায়। যেখানে উপহার দিয়ে আবার ফেরত নেওয়া হয়, এদের মতো বেইমান আর হতে পারে না। সাথে সাথে উপহারের যাবতীয় সবকিছু উঠে এলো। আর 12 জন আউলিয়া বলতে লাগলো, আর থাকবো না এই বেইমানের দেশে, থাকবো না আর এই দেশে। সেই কথাটি বলার সাথে সাথে ছোট্ট সেই সুড়ঙ্গ দিয়ে আবার গায়েব হয়ে যান 12 জন আউলিয়া। বরিশাল, এটাই সেই প্রাচীন ভূমি, যাকে একসময় বলা হতো চন্দ্রদ্বীপ। বরিশাল জেলা একসময় বাকলা চন্দ্রদ্বীপ নামেও পরিচিত ছিল। এটি 1797 সালে ব্রিটিশ প্রশাসনের অধীনে বাকেরগঞ্জ জেলা নামে পুনর্গঠিত হয়। এরপর 1801 সালে জেলা প্রশাসনিক সদর দপ্তরে বরিশাল শহর স্থানান্তরিত হলে ধীরে ধীরে অঞ্চলটি বরিশাল নামে পরিচিত হতে থাকে। সভ্যতা ও সাংস্কৃতিক পটভূমি এই নামই বরিশাল বেশিরভাগই জনপ্রিয় হয়ে ওঠে। মাজারটিতে একই স্থানে পূজা এবং নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই বলে জানান এলাকাবাসী। এটি নাকি মাজার সৃষ্টি থেকে এখানে পূজা এবং মাজারের কার্যক্রম চলে আসছে। হিন্দু বা মুসলিম সব ধর্মেরই ভূমিকা রয়েছে এই মাজারে। যারাই মানত করে না কেন, সবারই আশা নাকি পূরণ করে দেয় এই মাজারের পাথরটি। এই পাথরটি নিয়ে তেমন কোনো ইতিহাসই পাওয়া যায় না। কেউ কেউ বলে এটি শিব পাথর, অনেকে আবার বলে থাকে এটি শিবলিঙ্গ। বিয়ের পরে নির্ধারিত তিথিতে পাথরটির মাথায় সিঁদুর ও তেল দিয়ে যায় নবদম্পতি। দেবতা শিবের ভালোবাসার জন্যই এই অর্চনা। এখানে আমি লক্ষ্য করলাম যে এখানে বেশ কিছু কবর রয়েছে, কিন্তু এই যে বেশ কিছু কবর, এগুলো ওপাশে কিন্তু রয়েছে ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের সামনে কিন্তু কবরস্থান এবং একটি কবর রয়েছে। যাই হোক, এই কবর কার আমি কিন্তু শিওর বলতে পারি না। এখানে নামকরণ করা ছিল কিন্তু সেটা এখন নেই। এবং এই যে মাজারেরও কিন্তু কিছু দেখা যায় যে ধ্বংস শেষের কাঠগড়ায় দাঁড়িয়ে এই যে ইটগুলো কিন্তু একেবারে বললে যে পড়ে যাইতেছে এই অবস্থা। দেখেন কতটা ফাঁকা হয়ে গেছে। এইটাই কিন্তু সেই রহস্য ঘেরা পুকুর, যে পুকুরে এক সময় দুধ নামতো। ওইখানে যে সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গ দিয়ে যখন দুধ ডালতো, সেই দুধ কিন্তু এই পুকুরেই এসে নামতো। এবং চাইরো পাশে কিন্তু ঘেরাও করে বান্ধানো হয়েছে এই পুকুরের পাড়। সুবহানাল্লাহ। এই কবরটি কার সেটি কিন্তু কেউ বলতে পারে না। তবে কিছু লোক অনুমান করে যে 12 জন আউলিয়া যখন আসে, তাদের সাথে একজন সফরসঙ্গী ছিল, তার কবর এটা। এবং এই যে স্থানটা দেখতে পারতেছেন, এই স্থানটিতে কিন্তু এক সময় এইটি কিন্তু ছিল সুড়ঙ্গ। এবং এইখানে দুধ বা কিছু দিলে অপর সাইড যে পুষ্কুনি আছে, ওই পুষ্কুনির সাথে মিলিত হতো। এবং এই যে এইখানে দেখে একটা দান বাক্স, শত শত বছর পুরনো একটি দান বাক্স আছে এখানে। এটা কিন্তু দান বাক্স, কিন্তু এটা কিন্তু একটা সিন্ধুকের আকৃতি আর কি। যাই হোক, সিন্ধুক আমি কখনো দেখি নাই, কিন্তু এই আকৃতির সিন্ধুক থাকে, এইটা আমি অনুভব করে বলছি সিন্ধুকের মতো আর কি। এই যে দান বাক্স, এই যে টাকা রাখার ছিদ্র,